এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেখা ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন ঘোর। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। ধড়মড় করে উঠে বসে নীলাদ্রি। ঘুম ভেঙে গেছে। আবার টয়লেটের দিক থেকে ভেসে আসছে লালা ঝরানো গা হিম করা গোঙানির একটা আওয়াজ। কে? কিন্তু মুখ দিয়ে আওয়াজ সরে না তার। এই নিয়ে কতবার হলো ইয়ত্তা নেই। চক্রাকারে চলছে ব্যাপারটা। দরদর করে ঘামছে নীলাদ্রি। ঘেমে ভিজে গেছে তার সারা শরীর। চোখের সামনে নিশ্চিদ্র অন্ধকার। এরপর ঠিক কি কি হবে সব নীলাদ্রি জানে, তবু বসে থাকার উপায় নেই। খুব জোর বাথরুম পেয়ে গিয়েছে তার। চাপা ব্যথায় ফেটে যাচ্ছে তলপেট। টয়লেটে না গেলেই নয়। টয়লেট বলতে খোলা ইট বসানো একটা নালাওয়ালা জায়গা, কমন টু অল। অগত্যা বিছানা থেকে নেমে এক পা দুপা করে পা বাড়ায় নীলাদ্রি। অন্ধকারী। এই ঘরটা ডরমিটরির মতো। ঘরের খানবারও বিছানায় নাকি সবাই শেষ নিদ্রায় শায়িত। পিন ড্রপ সাইলেন্স। যেন এই পৃথিবীতে কোনো প্রাণ আর নেই। সব শব্দ মরে গেছে। সেই টয়লেটের দিক থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার আওয়াজ ভেসে আসছে কেবল। আর তার সঙ্গে সেই বিভৎস গোঙানির আওয়াজ। অন্ধকারে হাতড়ে ধাক্কা খেয়ে নীলাদ্রি গিয়ে হাজির হয় টয়লেটে। গোঙানির আওয়াজ থেমে গেছে। ইতিমধ্যে চারদিক ভরে গেছে একটা পুঁতি গন্ধে। এই তো এইবার নেমে আসবে সেই বিভীষিকা। অন্ধকারে চোখ সয়ে গিয়েছে নীলাদ্রির। এবার তো চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে তিন মানুষ সমান লম্বা একটা ছায়া মূর্তি। মাথায় ঝাঁকড়া চুল। তার দপদপে জ্বলন্ত চোখ দুটো খুলে যায় এবার। সে মুখ নামিয়ে এনে ধরে নীলাদ্রির মুখের ঠিক সামনে। উফ, কি বিভৎস সেই মুখ! এ বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রেফ যেন ওই দুই চোখের জ্বলন্ত আলোক বিন্দু ছাড়া আর কোনো আলো নেই। এদিকে নীলাদ্রি নিজে চাইলেও তার চোখ বন্ধ করার ক্ষমতাটুকুও সে যেন হারিয়েছে। সে বিস্ফারিত চোখে দেখে এই যে তার নিজের মুখ, কিন্তু তার চেয়ে কয়েক গুণ বড়, বিভৎস, বিশাল। এবার সেই বিশাল আকার উগ্র পুরুষ মূর্তির লালা ছড়ানো মুখ খুলে যায়। বেরিয়ে পড়ে দুপাটি একরাশ ধারালো দাঁত। দাঁতের পাটিতে লাগা কষ চকচক করে ওঠে অন্ধকারেও। মুখের ভেতর থেকে আসা তীব্র উগ্র গন্ধে ভরে যায় ঘর। আর শুরু হয় সেই ছায়ামূর্তির অলিকট্ট হাস্য। নীলাদ্রি আর্তনাদ করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ধড়মড় করে উঠে বসে নীলাদ্রি। ঘুম ভেঙে গেছে। আবার টয়লেটের দিক থেকে ভেসে আসছে লালা ঝরানো গা হিম করা একটা গোঙানির আওয়াজ। কে? কিন্তু মুখ দিয়ে আওয়াজ সরে না তার। এই নিয়ে কতবার হলো তার ইয়ত্তা নেই। চক্রাকারে চলছে ব্যাপারটা। বিগত 3 দিন যাবৎ মুকুন্দপুর অ্যাসাইলামের নতুন বাসিন্দা নীলাদ্রি সান্যাল। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই রূপম স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।